আমি তো কিছুদিন জেলখানায় ছিলাম, একজন বড় আলেমের সাথে দেখা হয়েছিল, পরিচিত হয়েছিল আগেই, পরিচয় হয়েছিল আগেই। 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত একটা পত্র আমার কাছে আসে। সেই পত্রের শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। ভাষাটা শোনেন, এটা লিখছেন, বড় করে শিরোনাম দিয়েছেন, 9 পৃষ্ঠার পত্র, একেবারে হৃদয় থেকে হৃদয় নিংড়ানো কথাগুলো লিখছেন। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তিনি হলেন এদেশের প্রখ্যাত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যাকে আপনারা মারতে পারেননি কিন্তু ইঞ্জেকশন দিয়ে মারছেন। শুনেন, আমি যে জন্য কথাটা বললাম, 13 সালের পত্র, 14 সালে 7 নভেম্বর আমিও গেলাম, একসঙ্গে থাকলাম। প্রায় এই ডিবি অফিসে ছিলাম, 5 দিন রিমান্ডে নিয়েছিল, তারপরে ঢাকা জেল খেলায় ছিলাম, সব মিলে 4 মাস 22 দিন থাকলাম। তো তিনি একটা কথা মাঝে মাঝে বলতেন আমাকে, যে বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কয় রাকাত? তা আমি উল্টা বলতাম, খুব আদর করে বাবা বলতেন, তো খুব স্নেহ করতেন। তো আমি বলতাম যে না, আমি দোয়া করি আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুন। ঘুরে বলতেন, না না না, এত বড় দোয়া তোমার কাছে চাই না, তুমি দোয়া করো আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। কিন্তু ঘুরে আমি ওইটাই বলতাম, কিন্তু আমার এই হাদিসটা যদি জানা থাকতো তাহলে এটা বলতাম না। কেন বলতেন এই কথাটা আমি পরে বুঝেছি। আগে বই লেখা আমার, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে তিনি আমার কাছে লিখছেন এই পত্র। বলছেন, বাবা বইটা 3 বার পড়েছি আমি। আমি দেখছি যে কোনো লাইন বাদ নাই, খুব কম লাইন আছে যেখানে দাগ দেওয়া নাই। আরো কথা বলতেন, ব্যক্তিগত কথা যেন বলছি না। তো একটা হাদিস জেলখানায় যাওয়ার পরে জানতে পারলাম পড়তে পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। কিয়ামতের মাঠে যার একটা নেকি থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে। এটা তাবরানী কাবীরের হাদিস, 98 নম্বর হাদিস। আরেকটা হাদিস আসছে, মান তুকুব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। যার একটা নেকি কবুল হবে আল্লাহর কাছে, এক নেকি, সেও জান্নাতে প্রবেশ করবে। তো এখানে আসলে কি এক নেকিও হবে না? হ্যাঁ, দেখেন একজন মানুষ এত আমল করেছে, সারা পৃথিবীতে যত দেশে তিনি গেছেন, বাংলাদেশের কোনো ব্যক্তি এত দেশে যেতে পারেনি। তিনি পর্যন্ত বলছেন আমার জন্য দোয়া করবে যেন আমার 2 রাকাত নামাজ আল্লাহ কবুল করে। তিনি বলছেন। আপনার মনে অনেক অহংকার, তাই না? আপনি তো মনে করেন যে জান্নাতে চলেই গেছি, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 13টা বছর জেলে থাকছে, পড়া ছাড়া তার কোনো কাজই ছিল না। এত পড়া পড়তেন, এত পড়া পড়তেন। আপনি এখন বলবেন যে আপনি সাইদী সাহেবের এত প্রশংসা করছেন, তা আপনার জ্বলছে নাকি? জ্বলে? জ্বলে, জ্বলে। শোনেন, শোনেন, এই বয়সে যে এরকম স্নেহ কেউ করবে এটা তো ভাবিনি। আমি যেটা না বলি তাহলে অকৃতজ্ঞতা এটা। আমি অকৃতজ্ঞ না। যে যতটুকু উপকার করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করব আজীবন ইনশাআল্লাহ। তাতে আপনার যাই হাই হোক, ফেটে যাক আর ফুটে যাক, এটা দেখার বিষয় না। আমি জেলখানায় গেছি,
56 জন আসামি নিয়ে গেছে, 2 জেলে দিয়েছে, 2 জনকে, মানে সবাই 55 জনকে 2 জেলে ভাগ করে দিয়েছে, একজন আসামি কাশিমপুর এক কারাগারে দিয়েছে। রাতে দেখছি একজনকে দিয়ে একটা ব্যাগ পাঠা দিয়েছে। বুঝেন না, রিমান্ড থেকে আসছি, কিছুই নাই। এটা তো যারা জেলখানায় থাকে তারাই না বুঝে। একটা ব্যাগের মধ্যে দেখছি বেদানা আছে, আপেল আছে, বিস্কিট আছে, একটা পাঞ্জাবি, একটা পায়জামা, একটা গেঞ্জি দিয়ে পাঠা দিছে। ব্যাগে লেখা আছে কি তার মধ্যে, এই মুহূর্তে এই হাদিয়াকে পাঠালো। আরবিতে ছোট্ট করে লিখে দিয়েছেন, হাদিয়াতুম মিন সাইদি। বুঝলেন? আপনি ভাবছিলেন যে কিছু পাঠানো যায় কিনা? জেলখানায় তো আরো ছিল, দেখাই হয়নি তার সাথে এখন পর্যন্ত। পরের দিন সকালে একজনকে পাঠিয়ে দিয়েছেন, নিয়ে আসো। যাওয়ার পরে আমি সালাম দিলাম, তো চিনতে পারছেন না, চিনতে পারেন না। তখন যে ছেলেটাকে পাঠাইছেন উনি বলছেন যে স্যার ইনি হলেন মুজাফফর বিন মহসিন। ঘুরে জোড়ায় ধরে বলছেন, আরে আমি তো মনে করছি 50-60 বছর বয়স। কপালে কতবার চুমু দিলেন। নিজের গলার মাফলাটা খুলে, নভেম্বর মাস, আমার গলায় জড়িয়ে দিয়ে বলছে, বাবা তোমার মনে ঠান্ডা লাগছে। আমি তো দেখছি তোমার ছোট ছেলের চেয়ে বয়সে ছোট। জেলখানার বারান্দায় একসঙ্গে 3টা সেল ছিল। প্রথম ছেলে থাকতেন শেখ, মাঝখানেরটাতে থাকতেন সালাউদ্দিন কাদের চৌধুরী, পরেরটাতে থাকতেন শাহাবুদ্দিন, 10টা অস্ত্র মামলার এনএসআইয়ের প্রধান শাহাবুদ্দিন। জেলখানার পাটের সাথে, সরি মেডিকেল পাটের সাথে 3টা সেল আছে, এই জায়গায় থাকতেন। ওই বারান্দার বসায় আমাকে মুখে তুলে 2টা বিস্কুট খাওয়াই দিলেন। আমার এই কথাটা বলার উদ্দেশ্য কি জানেন? একটা হলো নেকির ভিখারি হয়ে থাকতে হবে। কিসের? নেকির। এত বড় পত্র লেখে নিচে লিখছেন, জানেন? নিচে লিখছেন, একজন লিখেছিলেন একটা পত্রে, ডক্টর জাকির নায়েক লিখেছিলেন সার্ভেন্ট অফ আল্লাহ, আর তিনি লিখেছেন ক্ষমার ভিখারি সাইদি। কি বুঝলেন আপনারা? আর আমরা যদি লিখি তাহলে গর্বের আর অহংকারের শেষ নাই। কত দাপট, কত কি! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা নিজে যে আমলটা করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমলটা কবুল করো। কেন বলতেন 2 রাকাত সালাত কবুল হওয়ার কথা? এই যে হাদিসটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউসআলুল আবদু ওয়া ইউহাসাবু বিহি সালাতু। কিয়ামতের মাঠে বান্দার প্রথম জিজ্ঞেস করা হবে সালাত, এবং হিসাব নেওয়া হবে। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি। যদি সালাত কবুল হয়ে যায়, অন্য যত আমল আছে অটো কবুল হয়ে যাবে, আল্লাহ মাফ করে দিবেন। যাকাত অটো কবুল হবে, ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ওয়াইন রুদ্দাত রুদ্দা আলাইহি সাইরু আমালি। কিন্তু যে সালাত নিয়ে উপস্থিত হলেন, আল্লাহ সালাত বাতিল করে দিলেন, বাতিল। তাহলে যত আমল আপনি করেছেন সবগুলো আপনার উপরে নিক্ষেপ করা হবে। রুদ্দা আলাইহি সাইরু আমালি, এমন ভাবে নিক্ষেপ করবেন একবারে জাহান্নামের তলদেশে, স্পেশাল জাহান্নাম কয়েলে আল্লাহ ফেলে দেবেন। রুদ্দা আলাইহি সাইরু আমালি, কঠিন জিনিস এটা। আমি তো বুঝিনি যে এইরকম মানুষ 9 পৃষ্ঠার পত্র আমার কাছে লিখলেন কিভাবে। সেখানে গিয়ে তার আবেগটা দেখলাম। সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে বাংলাদেশের মানুষ মেরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এত জ্ঞানী মানুষ, তিনি বলতেন বেটা, আর এর মধ্যে বাবা। আগে তো কিছুই বলতে পারেন, এখন মাঝে মাঝে কথা আসে তাই বলি। সালাউদ্দিন কাদের চৌধুরী কি অপরাধ করেছিলেন? যে অপরাধ মেজর ডালিম করেছে, সে অপরাধ কি করেছিলেন? কিন্তু ডালিম আজকে কি হিরো
হুম? আজকে কি বানাচ্ছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করেন, ইতিহাস এইভাবে উল্টা যায়। সারা পৃথিবীতে রেকর্ড ভঙ্গ করে দিয়েছে। ৮ লক্ষ লাইভ দেখেছে মানুষ। কি ৮ লক্ষ? তাও ইউটিউবে লাইভ দেখে, ফেসবুকে তো দেখে মানুষ, ইউটিউবে লাইভ দেখেছে কত লক্ষ? ৮ লক্ষ মানুষ একসঙ্গে। অথচ এই মানুষগুলোকে এমন ভাবে অন্যায় করে হত্যা করা হয়েছে। আপনি শুধু একজনের কথা যদি বলি, আমি দুইজনকে দেখেছি, সাইদি সাহেব, সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, এই দুইজনকে দেখছি শুধু, তাদের অবস্থানটা। কিন্তু আসলে আল্লাহ জুলুম তো অনেক সময় সহ্য করে না, তাই না? বেশি হয়ে গেলে পাপ বাপকে ছাড়ে না, কথা বলেন আপনারা। তো চলেন, আমি যে অনেক সময় থাকলেন আপনি, বারাকাল্লাহ ফিকুম, হাইয়াকুমুল্লাহ। আমি যে বিষয়টি আলোচনা করতে চেয়েছি একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ। এই মনোযোগ আকর্ষণ করার জন্য বা আপনাদের একটু শান্ত করার জন্য একটা কথা বললাম, মনে থাকবে তো ইনশাল্লাহ? আগে আকীদা সংস্কার করবেন। কি করবেন? আগে আপনার দায়িত্ব কি সংস্কার করা? আকীদা। আমি পড়েছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, পড়েছেন? জোরে পড়েন তো সবাই আবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, অর্থ বলেন। একমাত্র তোমারই ইবাদত করি, তাই না? দেখেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি অর্থ করেছেন? ইয়্যাকা নুওয়াহহিদ ওয়া নারজু ওয়া নাখাফু, একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের সবচেয়ে ভালো অর্থ কে জানেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করেছেন। এই জন্য আকীদা আগে সংশোধন করবেন, এরপরে দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় দায়িত্ব কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 13টি বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাহলে আমাদের কয় বছর দেওয়া লাগবে? আবার বুঝেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর ইমাম। আর তার ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, যাদেরকে আল্লাহ কবুল করেছেন। তাদেরকে শিক্ষা দিয়েছেন তাওহীদ। কত বছর? সালাত কি তখন নাজিল হয়েছে না পরে? আর আমরা তাওহীদের দাওয়াত না দিয়ে আগে কিসের দাওয়াত দিই? সালাতের। পৃথিবীর সকল নবী রাসূল আগে দাওয়াত দিয়েছেন কিসের? তাওহীদের। কেন জানেন? তাওহীদ না থাকলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, একজনও পারবে না। যতই সালাত থাকুক, যতই হজ থাকুক, যতই দান খায়রাত থাকুক না কেন, তাওহীদ নাই, তার কিছুই নাই, জিরো। আচ্ছা, একজন মানুষের সবই আছে, দেখতেও সুন্দর, কিন্তু ভিতরে আত্মা নাই। এই দোকানদার, ভিতরে ঢুকতে দিচ্ছেন কেন তাকে? না, এটা করা যাবে না। আমরা আলোচনা করি, পড়ি, পড়াই প্রতিদিনই, এই কাজে এটা, তাই ভুলে যাই, মনে থাকে না। আর আপনারা এইভাবে আলোচনা শুনলে মনে থাকবে? বাদাম কি খাচ্ছেন এখনো কেউ? না। আমি জানি যে আপনারা আমার উপরে মহব্বত করে এসেছেন, এটা ঠিক জানি, কিন্তু আলোচনাটা আপনাকে গ্রহণ করতে হবে মহব্বতের সাথে। শুধু আমাকে দেখতে আসলে হবে না, তো কিছু তো শিখার জন্য এসেছি, তাই না? আল্লাহ তো আর এমনি প্রতিদান দিবেন না, কিছুটা করা লাগবে, তাহলে না দিবেন। তো
আপনাদের মনোযোগ চাচ্ছি আমি। তাহলে প্রথম যে কথাটা বলছিলাম, যদি একজন মানুষ দেখতে খুব সুন্দর, হাত পা আছে, চোখ আছে, সবই আছে, কিন্তু লোকটার ভিতরে কি নাই? আত্মা নাই। তার কোনো দাম আছে? ও হলো লাশ। ঠিক তাওহীদটা এইরকম। সব কিছু আছে, সালাত আছে, তাহাজ্জুদ আছে, তারাবি আছে, সিয়াম আছে, যাকাত আছে, হজ আছে, 20 বার হজ করেছে, 50 বার উমরা করেছে, কিন্তু নেই কি? তাওহীদ। এগুলোর কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু উল্টাটা চিন্তা করেন, কিছুই নাই, শুধু কি আছে? তাওহীদ। আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কয়টা হাদিস নেবেন? কয়টা হাদিস নেবেন আপনি? আয়াত নেবেন কয়টা? শুধু তাওহীদ আছে। আপনাদের জানাও আছে কিছু কিছু বিষয়, কিছু কিছু বিষয় জানাও আছে। একজন ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হাদিস আসছে 3470 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে, একজন ব্যক্তি একজন না 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জনকে? 99 জন মানুষকে হত্যা করেছে। অবশেষে তার মধ্যে বোধ আসছে, বাঁচার জন্য আলেমের কাছে গেছে। আলেম তো না, গেছে কার কাছে? দরবেশের কাছে। কার কাছে? দরবেশের কাছে। দরবেশকে বলছে যে আমি তো এই অন্যায় দরবেশ তো ইলম কালাম নাই, ঠিক আমাদের দেশের ভাইরাস বক্তাদের মতো। আপনারা ভাইরাল বলেন তো, ভাইরাল ইংরেজি শব্দটার দাম আছে, এই দামের যোগ্য তারা না, এই জন্য আমি ভাইরাস বলি। করোনা শুধু খায় মানুষকে, কিন্তু এই ভাইরাস বক্তা আকিদা খায়, আমুল খায়, ওর জীবনও খায়। এই জন্য আমি ভাইরাস বলি। রাগ করেন আপনারা? রাগ করেন আপনারা, বুঝি তো। আমার কথা বুঝতে আপনার 10 বছর লাগবে। কয় বছর? 10 বছর পরে বলবেন যে মুজাফফর ঠিক বলেছিল। ওই সময় পর্যন্ত অপেক্ষা করেন আপনি। বুঝেননি কথা? অপেক্ষা করতে হবে। তো এই লোকটা এরকম ভাইরাস লোকের কাছে গেছে, দরবেশের কাছে গেছে। দরবেশ বলছে তোমার বাঁচার কোনো পথ নাই। তো বলছে তোকেও মারি তাহলে। 100 পুরে ফেলে দিছে। হ্যাঁ, তাহলে কয়জন হয়ে এবার? এবার গেছে আলেমের সাথে সাক্ষাৎ। তো তুমি ওই গ্রামে যাও। আল্লাহু আকবার। এই যে বাঁচার জন্য ঘুরছে, এই লোকটি কি নামাজ পড়েছে একদিনও? পড়েনি, পড়েনি। সিয়াম পালন করেছে? আরে 99 জন মানুষকে মারছে, আর এক পীরকেও মারলো, দরবেশকেও মারলো। কয়জন হলো? 100 জন হলো। এত বড় পাপী মানুষ, কিন্তু সে ছুটে বেড়াচ্ছে কি করার জন্য? বাঁচার জন্য, বাঁচার জন্য। তো লোকটা যেতে ঘুরতেই ওখানে মারা গেছে। একটু বুকটা এগিয়ে দিল বাঁচার জন্য, শেষ মুহূর্তে আল্লাহ আমি যাই, কিন্তু গ্রাম তো অনেক দূরে, তাই না? এখন তার কাছে চলে আসছে জাহান্নামের ফেরেশতা। কিসের ফেরেশতা? ঠিকই তো আসবেই তো, তাই না? কারণ হক জাহান্নামের ফেরেশতা আত্মা নিয়ে যাবে। আবার জান্নাতের ফেরেশতাও আসছে, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যাও। ফাকতাসাবাতিল মালাইকা, এই দুই শ্রেণীর ফেরেশতা লাগছে দ্বন্দ্ব। কি লাগছে? দ্বন্দ্ব লাগছে, তর্ক বিতর্ক। ওরা বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে আমরা নিয়ে যাব। তখন আল্লাহ বললেন কি সুবাই না হলো, আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো তোমরা, দেখো তো, দেখেন হিসাবটা কি, আল্লাহর হিসাবটা কি। বলছেন যে আচ্ছা তোমরা মাপই দেখো তো, এই লোকটা যেদিকে বেশি গেছে এই ফেরেশতারা পাবে, কিন্তু মরেছে তো ওই জায়গাতে, ওই গ্রামে মারা যায়নি। কিভাবে মেপে কি হবে? এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলছেন তাবাদি, তুই দূরে যা, যেখানে মারা গেছে ওগুলো তুই দূরে চলে যা। আর যে জমিনটা যেখানে আলেম আছে বলছে তুমি কাছে আসো। কে বলছেন এটা? জমিন কি মানুষের কথা শুনবে? আহা, এই
পাপী বান্দাকে আল্লাহ কিভাবে মাফ করে দিচ্ছেন, মেপে দেখে যে আধা অধিক চলে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিলেন। 100 জন মানুষকে হত্যা করে এত পাপী ব্যক্তিকে কোনো ইবাদত নাই, কোনো নেকি নাই, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কিসের গুণে? না সালাত। সালাত তো নাই ওর। হাদিসে আসছে তাওহীদের কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। আরেকটা হাদিস জানেন না আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতা রাজুলুন লাম ইয়ালাম ইয়ামাল হাসানাতান কত। একজন লোক মারা গেল, তার কোনো নেকি নেই, এক নেকিও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই মুসলিম 7256 নম্বর হাদিস, সেই মুসলিমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক নেকিও করেনি, হয় নাকি লাম ইয়ামাল হাসানাতান কত, এক নেকিও করেনি। বলল, আমি যখন মারা যাব তখন তোমরা কি করবা? আগে পোড়াবা, ছাই অর্ধেক জমিনে ফেলে দিবে, আর অর্ধেক কি? সংক্ষেপে শুনেন আপনারা, ছেলেরা তাই করল। কি ভয়ে? এই দেখেন দেখেন, পাপ করার পরে এবার তে বলছেন লাইন কদর আল্লাহ আলাই, যদি আল্লাহ আমাকে ধরতে পারে, লা ইউআযযিবান্না লা ইউআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, এমন শাস্তি তোমাদের বাপকে দিবে আল্লাহ, পৃথিবীতে এত শাস্তি কাউকে দিবেন না। এবার তাওহীদ ভিতরে আসছে। আল্লাহ এই মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসছে তাওহীদ শব্দটা আসছে, তার মধ্যে তাওহীদের কারণে আল্লাহ তাকে মাফ করে দিলেন। হ্যাঁ, কাদের? ওদের মধ্যে তাওহীদ আছে। ও পুরা ছাই করেছে তাই? শুনেন শুনেন, এখন আল্লাহ সাগরকে নির্দেশ দিলেন, জমিনকে নির্দেশ দিলেন, এই ছাই জমা করো। পৃথিবীর কোনো বিজ্ঞানী পারবে সাগরের মধ্যে ছাই ফেলে দিলে ওটা একত্রিত করা? রব্বুল আলামিন একত্রিত করে এবার কি করবেন? জিজ্ঞেস করবেন, লিমা ফাআলতা, তুমি এটা কেন করেছো বলো তো? তখন বান্দা উত্তর দিচ্ছে কি জানেন? মিন খাশিয়াতিক ওয়া আনতা আ'লাম, আমি তোমার ভয়েই করেছি, আর আমার চেয়ে তুমি ভালো জানো আমি কেন করেছি। আমাদের ঈমান পৌঁছেছে মসজিদ পর্যন্ত, আর এই পাপী বান্দার তাওহীদ পর্যন্ত কোন পর্যন্ত? আল্লাহ পর্যন্ত। বলছে ওয়া আনতা আ'লাম, কেন করেছি আল্লাহ তুমি ভালো জানো। ফাগফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করে দিলেন। কিসের কারণে? হ্যাঁ, তাহলে সব আছে, নাই কি? তাওহীদ কাজে আসবে না। কিছুই নাই, কি আছে? তাওহীদ। জান্নাতে যাবেন, যাবেন জান্নাতে আপনি। এই যে এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে ক্ষমা করে দিবেন তাওহীদের কারণে। 1145 নম্বর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলতে, বেদুইন মানুষ তো, স্বভাব টভাব নাই, এসে বলছে দুল্লানি আলা আমালে যাআমাতু দাখালতু জান্নাহ। এই মুহাম্মদ শোনো, আমাকে এমন আমলের কথা বলো, আমল করে আমি জান্নাতে যাব। টার্গেট কি? জান্নাত। সালাম দেয়নি কিন্তু, হাদিসে আসছে, লম্বা হাদিসে আসছে, মসজিদের সামনে এসেছে, উটটা বেঁধেছে, আর ঢং ঢং করে মসজিদের মধ্যে গিয়ে বলছে, এই মোহাম্মদ দুল্লানি আলা, আপনাদের গ্রামের মতো, আপনাদের কি গ্রামের মতো বেদুইন মানুষ, কত সরল সোজা। দুল্লানি আলা আমালি যাআমাতু দাখালতু জান্নাহ, এমন আমলের কথা তুমি বলো যে আমল করে আমি জান্নাতে যেতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি তাওহীদকে মেনে নাও, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এক, এই তা'বুদুল্লাহ মানে কিন্তু ইবাদত না, কি? তাওহীদ। মনে থাকবে? তাওহীদ। এরপরে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি ফরজ সালাত আদায় করবে।
ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত আদায় করবো, ওয়াতাসুমু রমাদান, আর রমাদানের কি তখন হজ ফরজ হয়নি। কয়টা আমল বললেন? চারটা। লোকটা বলছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আযীদু আলা হাদা ওয়ালা আনকুসু মিন। শোনো মুহাম্মদ, শোনো, আল্লাহর কসম করে বলছি, তুমি যা বললে এর কমও করব না, বেশিও করব না। লোকটা চলে যাচ্ছে, লোকটা চলেছে। ফালাম্মা আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর লোকটা চলে যাচ্ছে। হাদিসটা আসছে সহিহ বুখারীর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ফালাম্মা আল্লাহ, লোকটা যখন ফিরে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাদা। তোমরা যে একজন জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও, এই ব্যক্তিকে দেখো, লোকটি জান্নাতি। এ কি সালাত পড়েছে, সিয়াম পালন করেছে, যাকাত দিছে, জান্নাতি হলো কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেছেন এই লোকটা যেভাবে তার অন্তরে তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে, জান্নাতে যাবেই। আরে আল্লাহর নবী বলেছেন লোকটা জান্নাতি। সারা পৃথিবীর মানুষ যদি বলে ও জান্নাতে যাবে না, ঠিক হবে? না না, এই লোক জান্নাতি, জান্নাতে যাবে। অথচ সে এখনো সালাত পড়েনি, এখনো যাকাত দেয়নি, এখনো সিয়াম পালন করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন জান্নাতি? আল্লাহ বলে দিয়েছেন ওর মধ্যে তাওহীদ যেভাবে ঢুকেছে, এখন সে সালাত সিয়াম অবশ্যই পালন করবে। কিয়ামতের মাঠ, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে যেভাবে বাঁচাবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, চিন্তাই করতে পারবেন না। তিরমিজি ২য় খণ্ডের ৯২ পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কিয়ামতের দিন এক ব্যক্তিকে তার চাদরের নিচে ডেকে নেবেন, নিয়ে ৯৯টা খাতা তার সামনে খুলে দেবেন। বান্দা দেখো তো এই পাপগুলো করেছে, সব স্মরণ করবে, হ্যাঁ করেছে। আশ্চর্য হবে। উফ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, এই কার্ডটা রাখো, তুমি চিরকুটটা রাখো, কাজে লাগবে। ওর পাপের খাতায় ছাড়া নেকির খাতায় কোনো নেকি নাই। কি নাই? নেকি নাই, কিচ্ছু নেই। আল্লাহু আকবার। তখন বান্দা বলছে, আল্লাহ, এত পাপের পরিবর্তে চিরকুটে কি হবে? তখন আল্লাহ বলছেন, বান্দা, আমি কি তোমার সাথে ঠাট্টা করেছি? রেখে দাও। যখন দাঁড়ি পাল্লায় মাপ হচ্ছে, সব পাপ তার পাল্লায় উঠে গেছে। দেওয়া মাত্র পাপের পাল্লা ভারী গেছে। আল্লাহ বলবেন, আইনা বিতাকাতুক, বান্দা, তোমার ওই চিরকুটটা কই? বুঝেননি কথা? চিরকুটটা কই? এই চিরকুট নেকির পাল্লায় দেওয়া মাত্র নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো কি লেখা আছে? লা ইলাহা লেখা আছে। কি বললেন? এত প্রসিদ্ধ হাদিস, এটাই জানেন না? ওই চিরকুটে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এটা কি কালেমা? কালেমা তাওহীদ। এটা লেখা আছে। এই লেখাটার কারণে আল্লাহ বান্দাকে সব পাপ থেকে মুক্ত করে দিলেন। তোমার কিছুই ছিল না, একটা জিনিস ছিল, কি? তাওহীদ। কি ছিল? তাওহীদ। তবে এমন একটা ঘটনা শোনান তো আপনারা দেখি, তাওহীদ বাদ দিয়ে সালাত আছে, আল্লাহ মাফ করে দিয়েছেন, রেকর্ড নেই, ওর হিসাবই হবে না। তাওহীদবিহীন সালাত পড়ে গেলে ওর হিসাবই হবে না। কিসের হিসাব? তাওহীদ নাই। কেন? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, আব্দুল মুত্তালিব, আবু তালেব,
এরা কি ভালো আমল করেনি? হ্যাঁ, আরে আপনার চেয়ে ভালো আমলদার ছিল। আপনি একবার হজ করে তাই এত অহংকার। আর আব্দুল মুত্তালিব প্রতি বছর হজ করত, ওমরা করত, কাবা ঘর তওয়াফ করত, হাজিদের খাওয়াতো। আব্দুল মুত্তালিব শুধু খাওয়াতো। কাবার মুতাল্লি, এত বড় মর্যাদাবান ব্যক্তি কোথায় আছে? কেন? হলো কি ছিল না? সব ছিল, কিন্তু কি ছিল না? তাওহীদ ছিল না। তাওহীদের রুবুবিয়া না, তাওহীদে উলুহিয়া থাকতে হবে। ওদের মধ্যে তাওহীদে রুবুবিয়া ছিল, তাওহীদে আসমা ও সিফাত ছিল, তাওহীদে উলুহিয়া ছিল না। তাই অবস্থা। বরং ওরা অনেক ভালো ছিল আপনাদের চেয়ে। কেন? যখন আব্রাহা কাবা ভাঙতে আসলো, আব্রাহার লোকের আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিব গিয়ে বলছে আব্রাহাকে, আব্রাহা তোমার লোকেরা উটগুলো চুরি করে দিয়ে দাও। তখন আব্রাহা বলছে, এই তুমি নাকি কাবার মুতাল্লি, কুরাইশের নেতা? আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উটের খোঁজে? কাবা নিয়ে তোমার কোনো চিন্তাই নাই। আব্দুল মুত্তালিব কি বলেছিল? আমার কোনো চিন্তা নাই, কাবার মালিক আল্লাহ, আল্লাহই দেখবেন, উটের মালিক আমি, আমাকে উট দিয়ে দাও। কি ঘটনা ঠিক হয়েছে তো? একবারে আব্রাহা বাহিনীকে ধূলিসাৎ করে দিয়েছে। বলেন তো, আপনার ইমান বেশি ছিল না আব্রাহার ইমান বেশি ছিল? বলেন, সত্যটা স্বীকার করেন, স্বীকার করেন। আব্দুল মুত্তালিবের ইমান কত শক্ত ছিল। কাবার মালিক আল্লাহ, আল্লাহই দেখবে, আমার উটের মালিক আমি, উটগুলো নিয়ে যাই। কিন্তু আপনি পারবেন এই ভরসা করতে? কিন্তু আছে কোথায় আব্দুল মুত্তালিব? জাহান্নামে। আর আবু তালেব কোথায়? তার কি আমলে কম ছিল? এত সৎ ব্যক্তি, আল্লাহর নবীকে পাহারা দিয়েছেন যতদিন বেঁচে ছিলেন আবু তালেব, ততদিন তার উপরে কেউ চোখ তুলে তাকাতে পারেনি। সেই আবু তালেব কোথায় আছে? জাহান্নামে আছে। আল্লাহ একটু খাতির করেছেন যে তাকে অন্য কিছু দিয়ে পুড়াবে না, তার তার পায়ে দুইটা জুতা পরানো আছে। এই জুতার তাপে তার মাথার ঘেলুগুলো গলে গলে পড়বে। এই তাওহীদ এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে বোঝানো, আলেমরাই বুঝে না, গুরুত্বই বোঝে না। কিন্তু তারা রাসূলের জীবনী আলোচনা করে, গর্বের সাথে বলে, অথচ একবারও বলে না আল্লাহর নবী শুধু 13টি বছর তাওহীদের দাওয়াত দিয়েছে। শুধু তাওহীদের। সালাত নাজিল হয়েছে 13 বছর পরে। তারপরে নাজিল হয়েছে দ্বিতীয় হিজরিতে, যাকাত নাজিল হয়েছে, সিয়াম নাজিল হয়েছে, হজ নাজিল হয়েছে আরো পরে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাওহীদকেই ভুলে গেছে। আল্লাহর নবী ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, শিক্ষক হলেন পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মানুষ। তার যদি তাওহীদ শিখাতে 13 বছর লাগে, আমার আপনার কয় বছর লাগতে পারে? 13,000 বছর। আপনি একজন নবীকে ছোটখাটো মনে করলেন? আপনি বলেন তো যে আমি 13 বছর ব্যয় করেছি তাওহীদ শিখার জন্য, বলতে পারবেন? 13 মাস, 13 মিনিটও না, তাই না? 13 মিনিট বেশি হয়ে গেল, 13 সেকেন্ডও ব্যয় করেননি তাওহীদ কি জিনিস এটা বোঝার জন্য। অথচ জান্নাতি মানুষ সাহাবায়ে কেরাম ব্যয় করেছেন কত বছর? 13 বছর। অন্য কোনো পাঠ ছিল না, শুধু তাওহীদের পাঠ। অথচ আমরা মনে করি যে আমরা জান্নাতে ঢুকেই গেছি, তাওহীদ শিখে কি করব? আর তাওহীদের আলোচনা করলে আপনারা মনে করেন খামাখা আমরা কি তাওহীদ জানি না? ঘোড়ার আন্ডা জানেন, আন্ডা বুঝেন? ওইটাই ওইটাই বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝেন? তাহলে আগে তাওহীদ, তারপরে কি? সালাত। পড়েন সালাত, আল্লাহকে ভয় করেন। সালাত যারা পড়েন আলহামদুলিল্লাহ, কিন্তু সালাতটা কি নবীর তরিকায় হচ্ছে? দেখেন তো এই মুসল্লির মধ্যে অন্তর্ভুক্ত কিনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা, অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত। কত? 60 বছর যাবত সালাত আদায় করবে। মা তুকবালু লাহু সালাতুন, তার এক সালাতও কবুল হবে না। এই কোন মুসল্লি বলেন তো? সালাত যে কবুল হওয়ার কথা বললাম, এই মুসল্লি কোন মুসল্লি আপনি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 387 নম্বর হাদিস, তাবরানী কাবীরের মধ্যে এসেছে, রুব্বা মুসাল্লিন লা লা খায়রা ফি, বহু মুসল্লি সালাত পড়বে, এর মধ্যে কোনো কল্যাণ নেই, শুধু পড়েই যাবে। শুধু কি? পড়েই যাবে, কিন্তু কোন নেকি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা মুসাল্লিন লা খালাকা লাহু ইনদাল্লাহি আযজা ওয়া জাল, বহু মুসল্লি সালাত আদায় করবে, কিন্তু আল্লাহর কাছে এদের কোনো নেকি, কোনো অংশ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউনা ওয়া ইসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না। শুধু মুসল্লি আছে, কিন্তু কি নাই? ইমানদার নাই। 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে। আপনি আমাকে বোঝান তো দেখি, এই হাদিসগুলো দ্বারা কি বুঝেছেন? মুসল্লি আছে কিন্তু ইমানদার নাই, সব কি? কাফের, মুশরিক, মুনাফিক, নামাজ পড়ে কিন্তু কি নাই। এই জন্যই আগে ইমানের শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে আমাকে ইমানের কথা বলেছেন। তবে ইমানবিহীন নামাজ পড়া আর অজুবিহীন নামাজ পড়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, বাংলাদেশে কোনো পাগলও নাই যে অজু ছাড়া নামাজ পড়ে। আছে পাগলকেও দেখবেন যে অজু করার জন্য অজুখানায় গেছে, নামাজ পড়ে। তাই আপনারা কেউ গেছেন নাকি অজু ছাড়াই? কেউ পড়েছেন কোনো অজু ছাড়া নামাজ পড়েছেন? কোনো পাগলও পড়বে না, মানে ও জানা আছে অজু ছাড়া সালাত হবে না। কিন্তু মুসল্লি আছে কি নাই? ইমানদার নাই। বলেন তো কবুল হবে কিনা? যদি 1000 বছর পড়ে, যদি 10,000 বছর পড়ে, অজুবিহীন কোন লোকটা নামাজ পড়েছে 10,000 বছর, কয় ওয়াক্ত কবুল হবে? হ্যাঁ, ও 10,000 বছর বাঁচবে না। কেন আমি বললাম বলেন তো তাহলে? হ্যাঁ, আপনি তো 100 বছর, 100 বছর পড়ছেন, আপনি 100 বছর না বাঁচেন, 90 বছর বাঁচেন, 90 বছর না বাঁচলেন 80 বছর বাঁচেন, 80 বছর না বাঁচলেন 70 বছর বাঁচেন, বাঁচেন তো। এই 70 বছরে ইমানবিহীন আপনি নামাজ পড়ছেন, কবুল হবে? হবে? এইটা যদি জানেন, তাহলে ইমান সম্পর্কে জানেন না কেন? আগে এই বিরক্ত বোধ করেন কেন? মানুষকে বুঝাই যে আপনার গায়ে তাবিজ আছে। কি আছে? আপনি মারা গেছেন, আপনার বেটা, আপনার ছেলে গোসল দিতে গিয়ে দেখছে আপনার কোমরে তাবিজ। বলেন তো আপনি মুমিন কিনা? হ্যাঁ, এখন কি হবে? আপনাকে ধোয়ানো যাবে? গোসল করানো যাবে? আপনাকে কাফন পরানো যাবে? আপনাকে কি কবর দেওয়া যাবে? না, আর হুকুম না। ও দিবেন, পুঁতবেন। পুঁতা বুঝেন? হ্যাঁ, কুকুরকে কিভাবে পুঁতেন? হ্যাঁ, পায়ে দড়ি দিয়ে তারপরে কি? শোনেন শোনেন শোনেন, বেনামাজি চিনেন আপনারা?
চিনেন কাকে বলে? যে নামাজ পড়ে না। আজ যে রমাদানে পড়ে সারা বছর পড়ে না, সে ও রমজান মুন্সি বানা দিয়েছেন। তাও তৌবা তৌবা, ওকে মুন্সি বানা দিলেন আপনি। ও হলো ট্যালেন্ট কাফের, ও হলো ধূর্ত কাফের। আর যারা জুমার দিনে পড়ে এরা কি? এরা হলো অভিজ্ঞ কাফের। এদেরকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। আরে নামাজি মানুষ 70 বছর যাবৎ পড়ছে, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে জহর পড়তে পারেনি, আসরের টাইম হয়ে গেছে, তাই কাফের হয়ে যায়? বুঝেন না মনে, তাই না? ইচ্ছা করে এক ওয়াক্ত ছেড়ে দিছে, আল্লাহ নবী বলছেন ও কাফের, খরাজা আনিল মিল্লাহ, ওই ইসলাম থেকে কি হয়ে গেছে? বেরিয়ে গেছে। আর ও পড়ে না, সারা বছর পড়ে না, শুধু রমাদানে পড়ে, ওকে আপনি মুসলিম বলবেন? কে শিখাইছে আপনাকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বুঝাচ্ছি, ও তাবিজ গায়ে ছিল তাই আপনি কি বললেন, কিন্তু আমার কাছে তাবিজ নাই। তো বিশ্বাস আছে তাবিজ গায়ে থাকলে ভূতে ধরে না। বলেন তো আমি কি? আমার গায়ে নাই, কিন্তু আমি জানি, আকীদা আছে আমার, যে তাবিজ দিলে দাঁতে পোকা ধরে না। বলেন তো আমার আকীদা আর যে তাবিজ দেয় তার আকীদার মধ্যে পার্থক্য আছে? হ্যাঁ, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই হলো শিরকি আকীদা, একেই বলে কুফরি আকীদা। আপনি মনে মনেও যদি বিশ্বাস করেন তাহলে কি হয়ে যাবেন? কাফের হয়ে যাবেন। জোর মুখে বলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেই ছাড়ব। এটা গণতন্ত্র না, খুনতন্ত্র, ওটা ধর্ষণতন্ত্র, স্বৈরতন্ত্র। বুঝেননি কথা? আল্লাহ বলছেন 100 নম্বর আয়াত সূরা আল ইমরান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। ঈমানদারগণ শোনো, তোমরা যদি ওদের আনুগত্য করো যাদেরকে কিতাব দেয়া হয়েছে, ইহুদি খ্রিস্টান বিধর্মী, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরে কাফের বানায় দিবে। ধর্মনিরপেক্ষতাবাদ এমনি কি বাজারজাত করেছে? কাদের উপরে করেছে? মুসলিম রাষ্ট্রে। কেন? জাতীয়তাবাদ কেন মুসলিম রাষ্ট্রে বাজারজাত করেছে? গণতন্ত্র কেন মুসলিম রাষ্ট্রে বাজারজাত করেছে? ওরা কাফের বানানোর জন্য। কি বানানোর জন্য? এই যে সংবিধান সংস্কার করতে গিয়ে গণতন্ত্র রেখে বাকি 3টা আউট করে দিছে। কমিউনিজম বাদ দিয়ে দিছে, ন্যাশনালিজম বাদ দিয়ে দিছে, সেকুলারিজম বাদ দিয়ে দিছে, আর এক খেতা রেখে দিছে। সেটা কি? গণতন্ত্র রেখে দিছে। আমি বলি যে এই খেতাও সরান। এই বাংলাদেশে সংবিধানের দরকার নাই, এদেশ মুসলিমদের দেশ, কোরআন এবং সুন্নাহই হবে সংবিধান। নতুন সংবিধান লাগবে না, আমাদের দরকার নাই। এত ইখতিলাফ করেন কেন? আর যারা মনে করে দুইটা মিলেই চলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 150 151 নম্বর আয়াত সূরা নিসা। রাগ করেন না, শুনে নেন কথাটুকু। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তারা বলে কিছু এখান থেকে নিব আর কিছু এখান থেকে নিব, কিছুর প্রতি ঈমান আনবো আর কিছুর প্রতি কি কুফরি করব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এই দুইটা মিলে একটা রাস্তা তৈরি করব, সুন্দর পথ। কি সুন্দর হচ্ছে না আজকে? এভাবে সংস্কার করছে হুজুরেরা বসে বসে। কিভাবে বাংলাদেশ সংবিধান লেখা যায়? সব মূর্খ, এরা সংবিধান লেখছে। বুঝেননি কথা? বাংলাদেশের মানুষ হলো মুসলিম, আর সংবিধান প্রণয়ন করছে কারা? মূর্খরা। মূর্খরা
জীবনে মানবে মুসলিমরা এটা? ওরা দুইটা মিলে সাজাচ্ছে যেন টুপিওয়ালারা খেপে না যায়। বুঝেননি কথা? টুপিওয়ালারা যেন খেপে না যায়, তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেছেন, শোনো, এই দুইটা মিক্সচার করে যারা পথ তৈরি করতে চায়, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো অরিজিনাল কাফের। বুঝেননি মনে কথা, তাই না? খুব শখ। ইসলামের সাথে বাতিলকে মিশ্রিত করা যাবে না, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রিত করা যাবে না। মনে থাকবে, ঈমানের সাথে কুফরকে মিশ্রিত করা যাবে না। এটা হলো কড়া বক্তব্য। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওই বেদিনরা অরিজিনাল কাফের না, যারা তাওহীদ আর তাগুতকে মিশ্রিত করে এলাই অরিজিনাল কাফের। কিছুক্ষণ আগে ট্যালেন্ট কাফের বললাম না, রাগলেন আপনি? এটা আল্লাহর ভাষা। একবারে প্রকৃত কাফের, একবারে ফ্রেশ নির্ভেজাল কাফের এরা। কারণ এরা বুঝেই এই শয়তানি করছে, বুঝেই করছে। এই করা যাবে না। তাওহীদকে ফ্রেশ রাখতে হবে। আমি যে উদাহরণ দিতে গেছিলাম, মুসল্লি আছে বাট মুমিন নেই, লাভ আছে? এই সালাতে কোনো লাভ নাই। তাহলে তারা কি? তারা কি বলেছি? তারা কাফের। নামাজ পড়ে কিন্তু কি? কাফের। তারা মুশরিক। নামাজ পড়ে তারা কি? মুশরিক। নামাজ পড়ে তারা মুনাফিক। রাগ করছেন? দেখেন, আল্লাহ বলছেন, আমার কথা না, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন। যারা আছেন বাংলাদেশের ভাই ও বোনেরা, মুসলিম ভাই বোনের সবাইকে বলছি, শুনেন এটা আয়াতটা, 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা অধিকাংশই মুশরিক। আল্লাহ বলছেন, আমার কথা না। নামাজ পড়ে মুশরিক, সিয়াম রাখে মুশরিক। কিভাবে? একটু পরে বলল। ওই যে মিক্সচার করেছে। কি করেছে? ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আল্লাহ বলছেন, অধিকাংশ মানুষই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। বিলিকাই রাব্বিহিম কাফিরুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাদের রবের সঙ্গে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের অবস্থায়। এটা বললাম হলো? আমি কি কাফের বললাম না? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন। বাংলাদেশের মানুষকে ভাগ করেন এবার আপনারা। দুই ভাগ করলেই চলবে। এক ভাগ ধর্মের সাথে জড়িত, তাই না? আর এক ভাগ বস্তুবাদী রাজনীতির সাথে জড়িত, কুফরি রাজনীতির সাথে জড়িত। যারা ধর্মের সাথে জড়িত, আপনি নিজেই বলেন, এরা অধিকাংশই মাজার পূজারী, তাই না? অধিকাংশ কি পীর পূজারী, তাই না? কয়জন মানুষ আছে যে মাজার পূজা করে না? কয়জন মানুষ আছে যে পীর পূজা করে না? মানুষ পূজা যে করে সে মুমিন না মুশরিক? মুশরিক। হ্যাঁ। যারা কবর পূজা করে তারা মুমিন না মুশরিক? মুশরিক। যারা খাম্বা পূজা করে, যারা শহীদ মিনার পূজা করে, হায় হায় হায়, কই মুমিন? কই কই? পাবেন না, খুঁজে পাবেন না। জটিল ব্যাপার। কিভাবে গিয়ে এগুলো বুঝে না। আমি সমস্ত ভাই বোনদেরকে বলি, একটু তাওহীদটা বুঝেন। এই জন্য সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বলছিলেন, শহীদ মিনার কে বলেছে? শহীদ মন্দির। আমাকে বলছে, এই এই বেটা, তুমি কোন দেখেছো আমাকে শহীদ মিনারে যেতে? জটিল একখান মানুষ, এত ভয় করতো। ভয় মানে কি? ওই দূর থেকে সালাম দিয়ে জেলার কথা বলতো, জেল সুরা ওপার কথা বলতো, আর গলার দারাজ এত 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে কথা বলছে। ভয় করতো। আমি বলছি, আমাকে কোনোদিন শহীদ মিনার যেতে দেখছো? ওরা শহীদ মিনার না, শহীদ মন্দির।
মেরে ফেলে দিচ্ছেন যে আপনারা শুনবেন কোত্থেকে? আপনারা কেন টুপি পরে নামাজ পড়েন, আবার কেন মাজার পূজা করেন, কেন পীর পূজা করেন, কেন মূর্তি পূজা করেন? সব জেলায় জেলায়, সব থানায় থানায়, সব ইউনিয়নে, সব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আপনি মূর্তি খাড়া করে রাখছেন। 5 আগস্ট সবগুলো জয় বাংলা করে দিয়েছেন, তাই না? হ্যাঁ, করে দেননি? কিন্তু আমার খুব আক্ষেপ ছেলেদের প্রতি, তোমরা মূর্তি ভাঙছ খুশি হয়েছে, কিন্তু আগে হক ছিল মাজারগুলো ভেঙে দেওয়া। তোমরা মাজার ভাঙনি, খুব কষ্ট হয় আমার। যদি এই ছেলেদেরকে তাওহীদ শিখাতে পারতাম, তাদের বেসিক যে তাওহীদ হতো, তাহলে আগে মাজারগুলো ভেঙে উল্টা দিত, তাই না? দিত না? সব উল্টা দিত। কিন্তু মাজার তারা ভাঙেনি। বাংলাদেশ আবার স্বাধীন হবে ইনশাআল্লাহ, মাজার ভেঙে চুরে একবার উল্টা দিতে হবে। যেখানে মানুষ পূজা চলে, কবর পূজা চলে, পীর পূজা চলে, সে দেশে আল্লাহর রহমত নাজিল হতে পারে না, অসম্ভব, পারে না। আমি আপনাদের বলবো যে আকীদা ঠিক রাখেন। এবার সালাত, দুর্ভাগ্য আমরা সালাত আদায় করি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করি না, এটা আমাদের কাজ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। 631 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আজকে বাংলাদেশে একটু চিন্তা করেন, যারা আমরা সালাত আদায় করি, যারা আমরা সালাত আদায় করি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আদায় করি কিনা? প্রত্যেকটি জায়গায় ইবলিস এমন সর্বনাশ করে রাখছে, এমন সর্বনাশ করে রাখছে, আপনি কল্পনা করতে পারবেন না। সব জায়গায় সালাত কবুল না হওয়ার পিছনে অন্যতম একটা কারণ, এর মধ্যে ইবলিসি আমল ঢুকে গেছে। কি আমল? ইবলিসি আমল ঢুকে গেছে। ইবলিসি আমল ঢুকলে সেই ইবাদত আর কবুল হবে না। যেমন উদাহরণ দিই, রাগ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, সে ব্যক্তি জান্নাতে চলে গেছে, মরেনি তাই যায়নি, মরলেই যাবে। কিন্তু কিন্তু ইবলিস কি অত পাগল আপনাকে জান্নাতে যাওয়ার জন্য এত সুন্দরভাবে রেডি করে দিবে? দাড়িটা সরায়া কি করলেন? এটা দাড়িটা সরায় কি করলেন? এই যে ফোঁটা মারি দিলেন আপনি, এটা কার সুন্নাত? এটা শয়তানের সুন্নাত, রাইট? আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদের, শুধু এতটুকু বুঝেন, সব জায়গায় ইবলিস এক একটা করে ডোজ বসা রাখছে। কিসের ডোজ? বিদআতের ডোজ। ইবলিসের 7 দফা কর্মসূচি আছে। কয় দফা? ইবলিসের দফা মাত্র কয়টা? 7টা। প্রথম দফা হলো ইবলিস মানুষকে কাফের বানায়। কি বানায়? কি বানায়? কাফের বানায়। 2 নম্বর দফা হলো ইবলিস মানুষকে বেদাতি বানায়। কি বানায়? বেদাতি বানায়। আবার বুঝেন, ইবলিসের কয় দফা কর্মসূচি? 7 দফা। প্রথম কাজ কি ওর? মানুষকে কি বানায়? কাফের বানায়। যদি কাফের বানাতে না পারে, তো ইবলিস নতুন নতুন আমল সামনে দিয়ে আপনাকে বেদাতি বানায়। তৃতীয় দফা কর্মসূচি হলো মানুষকে কাবিরা গুনাহগুলো করায়। তাহলে শিরিক এবং বেদাতকে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি কাবিরা গুনার আগে উল্লেখ করেছেন। এই যে বেদাত করাইছে, এত সুন্দর করে ফোঁটা মারল, এই যে ফজিলত যে ছিল, ফজিলের গোষ্ঠী শেষ। কত সুন্দর করে বলছে। কোরআন 3 পারা পড়লো, পড়ার পরে মোহব্বতের সাথে বলছে সাদাকাল্লাহুল আযীম। গেছে 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 সাদাকাল্লাহুল আযীম। কেন বললেন?
এর কি ফায়দা? কোনো দলিল আছে ফায়দা? কোনো ফজিলত আছে? কিন্তু আমি যে আপনাকে বলছি ফজিলত আছে, কানে ঢুকে না কেন? 10,140 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এটা পড়তেন। ফজিলত কি? যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ ফলকে লিপিবদ্ধ করবেন এবং এটা তার কাছে সংরক্ষণ করে রাখবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা। এই নেকির ফলক কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। কিন্তু আপনার এই খেতা সাদাকাল্লাহুল আযীমের কোনো ফজিলত আছে? কেন বললেন? এটা ইবলিস সেট করে দিছে। খালি বলে নে এটা, তাহলে তোর নেকি আর আল্লাহর কাছে যাবে না। কোরআন পড়া হলো সুন্নাহ, আর সাদাকাল্লাহ বলা কি বেদাত, শয়তানি আমল। এক জায়গায় হয়ে গেল, শেষ। রাগ করছেন আপনারা? রাগ কেন করবেন? দলিল দেন। ইট দলিল না, পাথর মারা দলিল না, লাঠি দলিল না, মামলা দলিল না, আক্রমণ করা দলিল না। দলিল দেন আপনি। যদি মাজাই বল থাকে দলিল দেন। পাচ্ছেন না তো দলিল? কই এতদিন যাবত বলছি, কারো তো সাহস হয়নি। এই তো দলিল আছে, বের করুক তো দেখি। জাল হাদিসও নাই, হ্যাঁ, জাল কিতাবেও নাই। ঠিকই বলেছেন, জাল কিতাবেও নাই। কোত্থেকে আসলো এটা? ওই যে নেকিকে ধ্বংস করার জন্য এই যে বিশাল সমাবেশ, এত কষ্ট করে মানুষ গেছে, হুজুর বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিয়েছে। শুনেন শুনেন, এত যা পরিশ্রম করেছিল গোষ্ঠী, আবার বলছে আল্লাহ, কিছু বলেইনি, বলছে আল্লাহুম্মা আমিন। বুঝেন না কথাটা? আপনারা তো আল্লাহুম্মা আমিন বললেন না? তো কালকে থেকে আপনারা বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা আমিন। চলবে না? এখন চালালেন কেন? আল্লাহুম্মা আমিন বললেন কেন? হইল তো, এখন বললেন কেন? আপনাদের সাথে আমার বোঝাপড়া আছে। শোনেন, এত ভালো লেগেছে আজকে যশোর পুলের হাট শহরে যে মসজিদটা তৈরি, চাষরা মোড়ে যে মাদ্রাসা আত-তাওহীদ ইসলামী কমপ্লেক্স, আজকে মনে হয় প্রায় 100-150 ছেলে আমার সাথে মুসাফা করেছে। কতজন? প্রায় 150 জনের বেশি। আল্লাহু আকবার। একজন ছেলেও 2 হাত লাগায়নি। যখন আপনাদের কাছে আসলাম তখন 2 হাত মারেছেন। শোনেন শোনেন শোনেন, আমার কাছে মনে হচ্ছিল কিছু শাড়ি নিয়ে আসলে ভালো হতো। আপনাদের শরম লজ্জা হবে না? 2 হাতে মুসাফা করা হলে ইবলিসি আমল, আর 1 হাতে মুসাফা কি সুন্নাতে আমল। আপনি কেন করলেন? আর জীবনে করবেন? আমার এমন রাগ হয়েছে, কিরে এই সাতক্ষীরা এখানে আসলাম আমি, এখানে কোত্থেকে 2 হাতালা আসলো? দিনাজপুরে গেছিলাম, একজন লোক, আমি বললাম যে আপনি কি মাযহাবী মানুষ নাকি, আপনার পীর কে? বলছে, না আমি মোহাম্মদ আহলে হাদিস। 2 হাতে মুসাফা করে বুকে হাত দিলেন কেন? শরম নাই আপনার? লজ্জা নাই? লোকটা গেছে আমার উপরে খেপে, হ্যাঁ আমি আহলে হাদিস, আপনি আমাকে মাযহাবী বলেন? বলবোই তো। হ্যাঁ, আপনার আকীদায় আহলে হাদিস নাই, আমলে আহলে হাদিস নাই, আপনার কাট্টা বেদাতি একটা, আপনাকে তো বলবোই। ও, এটাও ইবলিসি আমল। মুসাফার এত সুন্দর ফজিলত, ইবলিস ফজিলতের গোষ্ঠী মারি দিছে। রাগ করলেন আপনারা? করেন না। সালাত এত সুন্দর ইবাদত, দেখেন ইবলিস কিভাবে সর্বনাশ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান বাদ দিয়ে যেমন ওযু ধ্বংস করে ফেলেছে, ওযুর দোয়া তৈরি করেছে, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমান নূরুল কুফরু যুলমাতুন। ওই বিসমিল্লাহ কই? ওই কই বিসমিল্লাহ? লিখে রাখছেন ওযুখানায়, ওযুর দোয়া। এই ভাইরাস বক্তাগুলো কেউ কথাও পায় না। ওযুর দোয়াটা যে বানাইছি দলিল একটা দেই,
ও পারবে ওর 14 গোষ্ঠী, কেন 14,000 গোষ্ঠী কবর থেকে বের করলে দোয়া দলিল দিতে পারবে না। তৈরি করলো কে? ইবলিস করেছে, ছেড়ে দিয়েছে, বাজারজাত করে দিয়েছে, মুসলমানরা আমল করছে। ইবলিস সেই খুশি। আল্লাহ শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযুর শুরুতে বলতে হবে কি? বিসমিল্লাহ। সাহাবীরা বলেছেন বিসমিল্লাহ, তাবেঈরা বলেছেন বিসমিল্লাহ, তাবেঈরা বলেছেন বিসমিল্লাহ। তুমি কেন এত বড় দোয়া তৈরি করলে? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়া কুফরু যুলমাতুন। এত বড় দোয়া তৈরি করেছে। একজন বলছে মুরব্বি, একজন মুরব্বি বলছে কি জানেন? বলছেন যে এত বড় দোয়া জাল, বুঝেন না? খুব আশ্চর্য, বলেন এত বড় দোয়া জাল। আমি বললাম যে এই জন্যই বড় করে তৈরি করেছে, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য। যুখরুফাল কওলে গুরুরা। আল্লাহ বলে দিচ্ছেন শয়তান আবিষ্কার করে যেগুলো, সেগুলো হলো কি? খুব চমৎকার, মনোমুগ্ধকর, চাকচিক্যময়, ধোঁকা দেওয়ার জন্য এমন ফজিলত মারি দিয়েছে শয়তান। আপনি তো পাগল হয়ে গেছেন, সেই পাগল হয়ে গেছেন। তাই তো এত সুন্দর ফজিলত। এই যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বাদ দিয়ে আপনার তৈরি করে দোয়া শুরু করেছেন, ওযুর গোষ্ঠী শেষ। ওই জন্য তো নামাজ পড়েন, চুরি করেন, নামাজ পড়েন, জেরা করেন, এই জন্য তো নামাজ পড়েন, মদ খান, নামাজ পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজ পড়েন, ডিসি অফিসে বসে আপনি দুর্নীতি করেন, এসপি অফিসে বসে দুর্নীতি করেন, পুলিশ প্রশাসনে চাকরি করেন, দুর্নীতি করেন, সচিবালয়ে বসে দুর্নীতি করেন, কাস্টমসে বসে দুর্নীতি করেন, বিদ্যুৎ অফিসে বসে দুর্নীতি করেন, চুরি করেন, আত্মসাৎ করেন, কাস্টমসে বসে দুর্নীতি করেন। আপনি কেন? নামাজ পড়ে না। এগুলো সব মুনাফিকি। কি মুনাফিকি? কিসের 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 নামাজ এটা? এগুলো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, যে আপনি সালাত পড়েন কিন্তু সালাতের হকটা আদায় করেন না, সালাতের হক আদায় করেন না, এরা হলো মুনাফিক মুসল্লি। অধিকাংশ কি মুনাফিক মুসল্লি। যতদিন আপনি আকীদা ঠিক না করবেন, ততদিন আপনার কোনো সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, প্রশ্নই আসে না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মতো বেলাই মানুষকে বুঝাতে গিয়ে আমরাও বিপদে। এখন আপনি বলবেন কেন বিপদে পড়লাম? সালাতে ঢুকেই প্রথমে পড়ছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জায়নামাজের দোয়া কে তৈরি করলো রে ভাই? এই তো সালাতকে নষ্ট করার জন্য ও তৈরি করেছে। প্রতি জায়গায় ও একটা ডোজ মেরে রাখছে। আমরা বললেই সালাতে সালাম ফিরাচ্ছেন আপনি, বলছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়াহয়িনা রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনি দোয়া কোথায় পেলেন? দোয়া কোথায় পেলেন? সারা বাংলাদেশের লোক করছে এটা। মানে ইবলিস সালাতটা নষ্ট করার জন্য এগুলো সব তৈরি করে বাজারজাত করেছে, আর আপনারা আমল করছেন। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনি দোয়া পড়বেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর নবী এটা পড়েছেন, সাহাবীরা এটা পড়েছেন, আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন। আপনি উল্টাটা পড়তে গেলেন কেন? কেন পড়তে গেলেন? আল্লাহ রাসূল বলছেন তোমরা কাতার সোজা করো, আকিমু সুফুফাকুম তারাসু সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো। ফজিলত কি? কত সুন্দর ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ।
যে ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তার জন্য মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জান্নাতে আল্লাহ তার জন্য স্পেশাল একটা ঘর তৈরি করবেন। কিন্তু ফজিলতের গোষ্ঠী মারিয়ে দিয়েছে শয়তান। ইমাম সাহেব বলছেন কাতার সোজা করুন, মোবাইল না ওইভাবে বলে না, কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, দুইজনের পায়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। আল্লাহ নবী বললেন কি ফাঁক বন্ধ করতে, ফজিলত বলে দিলেন। আর কি করছে? 4 আঙ্গুল ফাঁক রাখি। এই 4 আঙ্গুলের সুবাদে 1 হাত 2 হাত ফাঁক রাখে। এটা নবীর কথা মানা হলো? সালাত কই? সালাত হয় না কেন? মোহাম্মদপুর মসজিদ থেকে সালাত পড়ে বের হচ্ছে, একজন লোক আমাকে ধরছে, ধরে বলছে খুব সুন্দর আলোচনা করলেন, আমার একটা প্রশ্ন। বলেন কি প্রশ্ন? দেখেন ইবলিস কিভাবে শিখাই দিচ্ছে তাকে। আচ্ছা আপনি যখন দাঁড়াইছিলেন, আমরা যখন দাঁড়ালাম, আমাদের 2 পায়ের মাঝে ফাঁক ছিল, আপনার 2 পায়ের মাঝে ফাঁক ছিল, এখানে শয়তান দাঁড়ায় না? বুঝেননি মনে কথাটা আপনারা? আমি বললাম যে আশ্চর্য ব্যাপার, আমি বললাম 2 জনের পায়ের মাঝে ফাঁক রাখা। প্রত্যেক মুসল্লির 2 পায়ের মাঝে ফাঁকের কথা বলেছি না, কিন্তু বললাম যে এই ইবলিসের চেলা সাধারণ ওয়াজে ঠিক হবে না। আবু তাহের বর্ধমানে একটা কথা বলেছিলেন, এই জবাবে কি বুদ্ধি রে ভাই তাদের ছিল, আল্লাহু আকবার। এমন ডাইরেক্ট অ্যাকশন। বলছে যে এই বেকুব, ইবলিস কি তোমার মতো বোকা যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে? এইরকম ওষুধ অ্যান্টিবায়োটিক না দিলে সোজা হবে না। সুন্নাত মানবে না, তাই ভ্রষ্ট বস্ত, এটা ইবলিস শিখে দিয়েছে। আর আব্দুর রহমান সাহেব গাইবান্দার, উনি নাকি বলতেন, সেদিনে শেখ মুশফিকুর রহমান সালাদের সাহেবের কাছে শুনলাম, আচ্ছা উনি বলতেন এই বেকুব, ইবলিস তোর মতো গাধা ওই পায়খানার টাঙ্কির নিচে দাঁড়া থাকবে। বুঝেননি কথা? এদের বুদ্ধি বেকুব, ইবলিস তোর পাগল, এই দুর্গন্ধ পায়খানা পেশাবের টাঙ্কির নিচে ও দাঁড়া থাকবে, তোর মতো বোকা। ইবলিস দাঁড়ায় কোন জায়গায়? 2 জনের পায়ের মাঝখানে। এই হাদিসও মানবে না, পায়ের সাথে পা মিলাবে না, এই জন্য আমাকে ঠেকাইছে, প্রশ্ন করে ঠেকানো। একজন বলছে ভাই বলেন তো, দেখেন বলছে ভাই বলেন তো আপনি আহলে হাদিস না মুসলমান? বুঝেননি কথা? আমি বললাম যে এ তো প্রশ্ন কোনদিন শুনিনি। আচ্ছা আপনাকে বলি, আপনি বলেন তো আপনার মায়ের সন্তান না বাপের সন্তান? বুঝেননি কথা? বাপের সন্তান, আপনার মা নাই? এই লোকটাকে বলবেন যে মাকে অস্বীকার করেছে। তখন বলছে যে মা না হলে সন্তান বের হবে থেকে? বলেন আপনি, আপনার সাথে শুরু হোক। উনি বলছেন বাপের সন্তান, তার মায়ের সন্তান না। এখন উভয়ের বলছেন তাই না, চালাকি। এই লোককে যখন বলেছে বলেন আপনার মায়ের সন্তান না বাপের সন্তান, মায়ের সন্তান। আপনার জন্ম নেন, মা বাপ নাই আপনার? হ্যাঁ আছে আছে। উত্তর দেন মায়ের সন্তান না বাপের সন্তান। বাড়ি চলে গেছে, পরে ফোন দিয়ে বলছে সরি ভাই আমার প্রশ্ন করাটাই ভুল হয়েছে। আমি বললাম হ্যাঁ, আপনাকে যদি এখন প্রশ্ন করে আপনি বাংলাদেশের মানুষ না সাতক্ষীরার মানুষ? প্রশ্ন হ্যাঁ, সব প্রশ্ন করলে আমি উত্তর দিব আপনাকে মনে করছেন? সাইজ করে দেব আপনি। ওই রকম না, আপনি তেড়া তেড়া প্রশ্ন করেন, আপনাকে শুধু প্রশ্ন করলে হবে, উত্তর দেওয়া লাগবে না, বুঝে প্রশ্ন করবেন। এইরকম সব ইবলিসি প্রশ্ন শিখে এসে বাধা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলে দিয়েছেন এটা, ওয়াইন্না শায়াতিনা লা ইউহিনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। শয়তান মানুষ রূপী যারা ইবলিস আছে এদের কাছে ওহী করে লিউজাদিলুকুম, যেন এরা তোমাদের সাথে তর্ক লাগে। আবু তাহের বর্ধমানে ওয়াজ শুনেছেন? শুনেছেন? পীর তকদের আজব লীলা কে পড়েছেন? একজনও পড়েন। গিরিয়ালা বাম্বু কে পড়েছেন? ওই একজনই হাত তুলছে ঘুরে।
পড়বেন। কত বদের বদ দেখেন। এক হাফেজ সাহেব বলেছে যে এই পীর পূজা চলবে না, পীরগিরি চলবে না, মুরিদ হওয়া যাবে না। পীর সাহেব হাফেজ সাহেবকে ডাকছে, ডেকে বলছে যাই সবাই দেখেন তুমি কি করছো? আমি কোরআনের হাফেজ। হাফেজের ফতোয়া দিয়েছে, বলো তো এই আয়াতটা কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আসালাং লাং ফাসালাং লাং। আমি আর বলতে পারবো না, পরেরটা মুখস্থ আছে। আবে আয়া আবে থপ থপ আবে থপ থপ এলাকার বাড়ি আছে। তখন বলছো বলো তো এটা কোন সূরায় আছে, কোন পারায়? তখন হাফেজ এটা তো কোরআনের আয়াতই না। তখন বলছেন যে এটা তো স্মরণ হচ্ছে না। ওই দেখেন এই আয়াতটাই জানে না, ফতোয়াগিরি করছে। এর নাম হলো ইবলিস। কার সেলা? ইবলিসের সেলা। এগুলো বুদ্ধিকে দেয়, ইবলিস দেয়। কিন্তু জায়গা মতো পড়ে গেলে ইবলিসের সোজা হয়ে যায়। বুঝতে পারলেন? সানাউল্লাহ অমৃত শরীফ বলছেন এক পীর ন্যাংটা পীর, এতই শয়তান ন্যাংটা হয়ে যায়। মানুষ গেলে বলে এই ন্যাংটা না আমি। সানাউল্লাহ অমৃত শরীফ গেছেন, যাওয়ার পরে বলছেন এই তুই ন্যাংটা কেন? বুঝতে আমি ন্যাংটা না। ন্যাংটা দিতে ওইটা কি? আলিফ। কি বলেছে? আলিফ। এতদিন সবার কাছে বলে মুক্তি পেয়েছে, বুঝছেন? কিন্তু সানাউল্লাহ অমৃত রহিমাল্লাহ বলছেন এই বেকুব, এই তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, আলিফ মুক্ত করতে হবে, কারণ আলিফের নিচে ফুটা। আলিফ বলেছিস, আলিফের কোন নুক্তা আছে? তোর আলিফের নুক্তা কেন? তাড়াতাড়ি চাকু নিয়ে আয়, আমরা আলিফ বাসাই আগে। বুঝেননি কথা? ও মনে করেছে আজকেও বেঁচে যাব, অসম্ভব। নিয়ে আয় চাকু তাড়াতাড়ি, আমরা আমাদের আলিফ কেটে নিয়ে যাব। এখন তো বলছি যে তো বাঁচবে না, হয় নুক্তা থাকবে না হলে আলিফ থাকবে, যেকোনো। এবার এই পীর শয়তান ন্যাংটা পা ধরে ক্ষমা চাচ্ছে, হুজুর মাফ করবেন, আমি আসলে পীর না, মানুষকে ঠকাই। সারা দেশে তুমি মাতবরি করো, জাকির নাকের সামনে যাও, তোমাকে থেতলা দেবে একবার। বুঝেননি কথা? খুব মাতবরি করো। আল্লাহ বলছে আরে আমার সাথে এক ঘটনা ঘটেছে এরকম, বুঝছেন? আমি মসজিদে বক্তব্য দিচ্ছি, অনেক মানুষ মেম্বার আছে, তো ও পট করে দাঁড়ায়া বলছে, পীরের মুরিদ বলছে যে আমার একটা জিনিস জানার দরকার ছিল, বলেন তো। বলেন কি? তো বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? কত বড় শয়তান আপনি! আপনাদের মাথায় কোনোদিন আসবে? আচ্ছা এটা কি ওর মাথায় ছিল না? শয়তান শিখাবে, ওই পীর শয়তান শিখাবে। আমি এটা কোনো ব্যাপার হলো? এটা নর্মাল প্রশ্ন। আমি কিন্তু আজও জানি না, আজও খুঁজি না, খুঁজতে যাবো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম নানির নাম জেনে আমার লাভ আছে? তখন আমি বললাম আচ্ছা আপনার নানার নানির নাম কি ছিল বলেন তো দেখি। নানার নানির নাম বুঝেন? আপনার নানার নানার নামই তো ভুলে গেছি। দেখো যেদিন আপনি আপনার নানার নানির নাম বলতে পারবেন, সেই দিন, নানার বউ না কিন্তু, নানার নানির নাম বলতে পারলে আমি ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেব। ওই ব্যাকুব আজও আসেনি, মরে ভূত হয়ে আসেনি। কি বদের বদ চিন্তা করে! আপনাদের মাথায় কোনোদিন আসছে এটা? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? আল্লাহ বলছেন লিউজাদিলুকুম, ওই বুদ্ধিগুলো দেয় তোমাদের সাথে বিতর্ক করার জন্য। আল্লাহ বলছেন এবার ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, এই সমস্ত শয়তানের এজেন্টদের যদি তোমরা আনুগত্য করো তোমরাও মুশরিক হয়ে যাবে। তাহলে মুশরিক কত প্রকার হলো রে ভাই? হ্যাঁ, হুজুর পূজা করে মুশরিক,
পীর পূজা করি মুশরিক, মাজার পূজা করি মুশরিক, খাম্বা পূজা করি মুশরিক, শহীদ মিনার পূজা করি মুশরিক, স্মৃতিসৌধ পূজা করি মুশরিক, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন পূজা করে মুশরিক। মুশরিকের দেশটা ভরিয়ে গেছে একবারে, বুঝেননি? হায় হায়, এই দেশে দরকার তাওহীদের। তাওহীদের জ্ঞান থাকলে সব ছাড়বে। তাওহীদ না শেখা পর্যন্ত কোনো কিছু ছাড়বে, কিছু ছাড়বে না। আগে তাওহীদের ভয় থাকতে হবে। এই নামাজ পড়ে চুরি করে, বাংলাদেশটা চুরি করতে 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 একবারে ফাঁকা করে দিয়েছে, কিছুই নাই। লেখেই দিয়েছিল দেশটাকে ইন্ডিয়ার রাজ্য করার জন্য, কিন্তু বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তওবা তওবা। এরা কারা? দেখেন নামাজও পড়ে এরা, রোজাও রাখে এরা। এক একজন সচিব হাজার হাজার কোটি টাকা মেরে গেছে। মন্ত্রী এমপির কথা নাই বললাম, এই অপবিত্রদের কথা বলা যাবে না। এই জন্য তাওহীদ শিখেন আপনারা, আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে তাওহীদের পরে কি কথা বললাম মনে আছে? কি বলেছিলাম? সালাত। সালাতটা শুদ্ধভাবে আদায় করবেন তো? সালাত শুদ্ধ করতে হবে, বিদআত মুক্ত করতে হবে। সালাতকে শয়তানের আবর্জনা মুক্ত করতে হবে। সালাতকে শয়তানের আবর্জনা মুক্ত করতে হবে।